হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। অনেক দিন বাদে একটু প্ল্যান হলো ছুটির দিনে একটু মায়াপুর ঘুরে আসি। 25শে ডিসেম্বরের দিন আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরে। যাওয়ার কোনো জায়গা পেলাম না, তাই মায়াপুরে চলে এলাম। বাট বুঝতে পারিনি যে মায়াপুরে 25শে ডিসেম্বরের দিন এতটা ভিড় হবে। যাই হোক, আমরা কৃষ্ণনগর নেমে অটো করে মায়াপুর লঞ্চ ঘাটের দিকে এগোতে লাগলাম। লঞ্চে ভিড় বিশাল পরিমাণে, মানে এক একটা লঞ্চে ওভারলোড যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে। কোনো সেফটি বেল্ট বা সেফটি কোনো জিনিস নেই। তোমরা দেখতেই পাচ্ছ, আমি জুম করে কিছুটা দেখাচ্ছি। মানে এতটাই ভিড়, লঞ্চ উল্টে যেতেও পারে। ঠিক আছে, যাই হোক, আমরা কোনো রকমে লঞ্চটা পেরিয়ে ওপারে গেলাম মায়াপুরের দিকে। যাওয়ার ইচ্ছা ছিল মায়াপুর আর নবদ্বীপের মাঝখানে যে জলের যে ব্যাপারটা আছে, যেটা হচ্ছে জলটা হচ্ছে দু রকমের, ওটা দেখা খুব ইচ্ছে ছিল, বাট যেতে পারিনি আমরা, কারণ এত ভিড় যাওয়া সম্ভব নয়। অবশেষে আমরা চলে এলাম মায়াপুর গেটটা ক্রস করলেই তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। অনেকেই হয়তো গেছো সেদিনকার, যারা যারা দেখছো বা দেখবে, অনেকেই হয়তো সেদিনকার মায়াপুরে গেছো। এতটা ভিড় আমি এর আগেও গেছি, কোনোদিনও পাইনি, কিন্তু এতটা ভিড় হবে 25শে ডিসেম্বরের দিন ভাবতে পারিনি। যাই হোক, অবশেষে ভেতরে ঢুকলাম। ভেতরটাও খুব সুন্দর। নতুন যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরটা এখনও স্টার্ট হয়নি, এখনও কাজ চলছে নতুন মন্দিরে। আমরা ওখান থেকে খাওয়ার টোকেন কেটে ভেতরের দিকে প্রবেশ করলাম। ঝর্ণাটা এত সুন্দর, মানে বলাই যায় না। অনেকে এখানে সেলফি তুলছে, ভিডিও করছে, ছবি তুলছে, ভালোই লাগছে। নতুন মন্দিরটা কমপ্লিট হলে আবার একবার আসার ইচ্ছা খুব আছে। আর মন্দিরের ভেতরে ঢুকতে গেলে সবাই জানোই, ওখানে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, মোবাইল অ্যালাউ নেই। মোবাইল, জুতো, যদি কোনো বড় ব্যাগ থাকে সেইগুলো নিয়ে অ্যালাউ করে না। বাট ভেতরে যখন ঢুকেছি আমরা, তখন একটা জিনিস দেখেছিলাম, যে রামধনু দেখেছিলাম, যে ঝর্ণাটার পাশ থেকে উঠেছে, সেটা আমরা ক্যাপচার করতে পারিনি যেহেতু আমাদের কাছে মোবাইল ছিল না। যাই হোক, খুব ভালোই লাগলো। ওখানে রাধাকৃষ্ণর মন্দিরেও গেছিলাম, ওখানে হচ্ছে কীর্তন হচ্ছিল আর আরতি হচ্ছিল, ওগুলো আমরা দেখেছি। যেহেতু ওখানে মোবাইল অ্যালাউ হয় না, ওই ফুটেজটাও আমরা তুলতে পারিনি। বাই দ্য ওয়ে, ভালোই লাগলো আমাদের ঘুরে। যত ভিড় হবে এক একটা জায়গায় তত মজা বেশি। ফাঁকা ফাঁকা থাকলে অতটা মজা হয় না, লোকজন আসছে যাচ্ছে, ভালোই লাগছে বেশ। একটু ঘুরে নিলাম আমরা ভেতরটা। তারপরে আমরা প্রথমে ঢোকার সময় গদাধরের খাওয়ার টোকেনটা কেটে নিলাম। যাই হোক, তোমরাও পারলে এসো মায়াপুরে, অনেক সুন্দর ব্যবস্থা করেছে ভেতরটা, তোমরা এখানে খেতেও পারো। খুব সুন্দর খাবার এখানের, মনটা জুড়িয়ে যাবে। তোমরাও পারলে এসো অবশ্যই। মায়াপুর ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে চলে এলাম ডাইরেক্ট ব্যারাকপুর দাদা বৌদিতে এসে আমরা 4জন গেছিলাম। ওখানে গিয়ে একটু আমরা, সবাই বললো বিরিয়ানি খাবে, দাদা বৌদি অবশ্যই বিরিয়ানি স্পেশাল, তো বিরিয়ানিটা খেয়ে নিলাম আমরা। বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, মাটন বিরিয়ানি সবার জন্য, 4জনের জন্য মাটন বিরিয়ানি, আর হচ্ছে লিভার ফ্রাইটা এত দারুণ খেতে বন্ধুরা, তোমরাও খেয়ে করতে পারো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, একটু সাপোর্ট করো। আর কিছু চাই না তোমাদের কাছ থেকে, তোমরা ইদানিং আমাদের ভিডিও অনেকটাই কম দেখছো, একটু সাপোর্ট চাই, আর কিছু না।